আমি অধ্যাপক ডাক্তার এএসএম ইকবাল হোসেন চৌধুরী, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক সার্জারি অ্যান্ড প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গী। আমি আজকে আপনাদেরকে এমন একটা প্রবলেম নিয়ে, অর্থোপেডিক প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা কেউ এটাতে সাফার করে নাই বা ভোগে নাই, হতে পারে না। সেটা হলো কোমরে ব্যথা। কোমরে ব্যথার অনেক অনেক কারণ আছে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের জীবনযাত্রায় অনেক বেশি মডিফিকেশন চেঞ্জ আনতে যাচ্ছি, অনেক বেশি পরিশ্রম করতেছি, যার বিনিময়ে আমাদের পাশাপাশি আর একটা প্রবলেম চলে আসছে, সেটা হলো কোমরে ব্যথা। কোমরে ব্যথা হয় নাই এমন কোনো লোক খুব একটা পাওয়া যাবে না। এটা অন্যতম আরেকটা প্রধান একটা কারণ, সেটা হলো পিএলআইডি। পিএলআইডি মানে লাম্বার প্রলেপস, লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস হয়। এবং ডিস্ক প্রলেপস যেটা, সেটা আপনারা বুঝবেন যে আমাদের যে কশরিকা, যেটা মেরুদণ্ড, সেটা কিন্তু অনেকগুলি শক্ত এবং নরম হাড্ডির সমন্বয় আছে। যে নরম যেটা, সেটা হলো বলা ডিস্ক বলে। ডিস্কটা হলো একটা ফাইব্রাস কাভারিং থাকবে, তার ভিতরে কিছু সেমি সলিড সেমি লিকুইড সাবস্টেন্স থাকবে, যেটাকে বলে নিউক্লিয়াস পালপোসার। সেটা হার্নিয়েট করে যে নিউক্লিয়াস ফাইব্রোসিস, যেটা এনুলাস ফাইব্রোসিস ছিঁড়ে যায়। ছিঁড়ে গিয়ে সে কী করে পিছনের দিকে অথবা সাইডে আমাদের স্পাইনাল নার্ভ অথবা স্পাইনাল কোডকে চাপ দেয়, যার ফলে কী হয়, প্রচণ্ড ব্যথা, যেমন পেইন এবং ঝিঝি করা, এবং সেটা এরিয়া অফ ডিস্ট্রিবিউশন, ওই নার্ভটা যেই পরিমাণ সাপ্লাই দেয়, সে জায়গায় গিয়েছে অ্যানাস্থেসিয়া, প্যারাস্থেসিয়া এবং পেইন অনুভব করে। এটাকে বলা হয় রেডিয়েটিং পেইন। সুতরাং ডিস্ক প্রলেপস অ্যান্ড রেডিয়েটিং পেইন রিলেটেড উইথ দ্য ডিস্ক প্রলেপস। এবং এটা কিন্তু আমরা যদি কোনো ভারী কাজ করি, স্পেশালি সামনের দিকে ঝুঁকিয়ে কোনো ভারী কিছু তুলি, যারা এই ধরনের কাজে এঙ্গেজ থাকে, যেমন যারা মাটি কাটে, যারা মাথায় বোঝা নেয়, বস্তা তোলে, ইভেন যারা মোটরসাইকেল ড্রাইভিং করে, গাড়ি ড্রাইভিং করে এবং ভারী কিছু বাসা তোলে, তাদের কিন্তু এই প্রবলেমটা অহরহ দেখা দিচ্ছে। এবং এটা একটা কমন প্রবলেম, আমাদের প্র্যাকটিস লাইফে আমরা প্রায় এটা পেয়ে যাচ্ছি। তো এই ধরনের রোগীটা সাধারণত প্রচণ্ড পেইন হয় কোমরে, এবং তারা নড়াচড়া করতে পারে না। স্পেশালি পেইনটা বাড়ে যখন কাশি দেয়, হাসি দেয়, অথবা সামনের দিকে ব্যান্ডিং হয়, তখন তাদের পেইনটা বাড়ে। এবং পেইনটা সাধারণত কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট করে আপ টু পর্যন্ত, ওই পার্টিকুলার এরিয়াতে জ্বলে যায়, ঝিঝি করে। একটা পর্যায়ে তারা কিন্তু তাদের নর্মাল কাজ করতে পারে না এবং খুবই পেইন। অনেক সময় তারা একদিকে বাঁকা হয়ে যায়, এবং এই অবস্থা তারা ঘুমাইতে পারে না, কাশি দিতে পারে না, হাসি দিতে পারে না, ইভেন নর্মাল যদি প্রেশার ছেড়ে নিতে পারে না। তো এই সিম্পল রোগটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি, একটা এমআরআই করতে পারি। এমআরআই করে আমরা স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে পারি কোন জায়গায় ডিস্কটা প্রলেপস, সেটা আমরা বুঝতে পারি। প্রথমত কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে পেইন কিলার দিই, কিছু মাসেল রিল্যাক্সেন্ট দিই, এবং তাকে একটা বেড রেস্ট দিই 14 দিনের জন্য ইন ফাউলার পজিশন, অর্থাৎ পাটা ভেঙে হাঁটু নিচে বালির দিয়ে শুয়ে থাকতে বলি। এবং 90% কেসেসে যারা এই অ্যাডভাইসটা ফলো করে, তারা ভালো হয়ে যায়। আর যারা অ্যাডভাইসটা ফলো করে না, তাদের অপারেশন লাগে, সেটা হলো ডিকম্প্রেশন অপারেশন, সার্জারি। আপনারা জেনে খুশি হবেন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আমাদের হাসপাতালে আমরা আমাদের এক্সপার্ট টিমের মাধ্যমে এই অপারেশনটা সুন্দরভাবে সাকসেসফুল করে যাচ্ছি। এবং এখানে অত্যন্ত স্বল্প মূল্যে এই ব্যয়বহুল এবং ডিফিকাল্ট সার্জারি আমরা সাকসেসফুল করে যাচ্ছি। আপনারা আমাদের কাছে আসবেন এবং আমাদের সেবা নেবেন। এই অপারেশন যদি লাগে, অপারেশনের স্বল্প মূল্যে সেই অপারেশন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।